আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছেন ওয়ালাইকুম আপনারা? সালাম। আপনাদের সবার প্রতি আপনাদের সবার প্রতি আপনাদের সবার প্রতি আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম কুনতুম। মাঝার ভাই কি আপনি সজাগ আছেন না ঘুমে? না ভাইজান আমি জাগিলে আছি। আচ্ছা। মাঝার ভাই মাঝার ভাই আমি স্ক্রিনে আপনাকে উপরের দিকে দেখতে পাচ্ছি। তার মানে কি আপনি অনেকক্ষণ যাবৎ আছেন নিশ্চয়ই? না, না। আমি এখানে আপনাকে নিচেই দেখতেছি, আমিও নিচে আছি। আমি এইমাত্র আসলাম আরকি। আজকের এই ভিডিওতে কিছু মাতালদের মদ গাঁজা খেয়ে মাতলামি করা দেখতে পারবেন। না মাঝার ভাই আমার সোহেল ভাইয়ের এই বুদ্ধি মানে চরম লাগলো আরকি। চরম। সেই সেই লেভেলের। আচ্ছা আমি এখানে যে ইয়াবা খাই সোহেল ভাই আরো রাজীব ভাই ৪ মাস আগে। সোহেল ভাই আপনার মনে আছে? মাস ৪ থেকে ৫ মাস আগে সারারাত না, জেগে না, একজন আমাকে কথা একজন বলাতে ইনফরমেশন দিছিল। রাজীব আপনার ভাই যদি না, না, সোহেল না। ভাই গাঁজা নিয়ে একটু কথা বলি। যেহেতু আমার প্রিয় জিনিস গাঁজা। আমারই তো প্রিয় ভাই। আমার প্রিয় জিনিস নিয়ে আমি কথা বলছি। গাঁজা যে একটা চমৎকার ব্যাপার, এটা সোহেল ভাই আমরা বুঝি না এমন তো না। সৃষ্টির জগতেও গাঁজার না যে ভাই আমি বুঝি ন্যাচারালিটি না। আমার এই অভিজ্ঞতা নাই। এটা তো সম্পূর্ণ ন্যাচারাল ব্যাপার, তাই না? এটা তো ফ্যাক্টরিতে যাইতে হয় না। সোহেল ভাই এটা তো ফ্যাক্টরিতে যাইতে হয় না, তাই না? সরাসরি একটা পাতা নিয়ে ভরে খাইলেই এই যে ন্যাচারাল শক্তি, এটা থেকে অস্বীকার করবে পৃথিবীর মানুষ? ভাই আমার ওইটা খাওয়ার বা ওইটা পান করার অভিজ্ঞতা নাই। সুতরাং আমি বলতে পারব না। আপনার যদি আমি আমি অভিজ্ঞতা আমি থাকে খাই আপনি ভাই। শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমার শেয়ার করার আচ্ছা মতো এটা অভিজ্ঞতা নিয়ে আছে। আলোচনা করা যায় তো সোহেল ভাই, অসুবিধা নেই তো। হ্যাঁ, রাজীব ভাই যেহেতু চাচ্ছে নিয়ে আলোচনা করা যায়। এখন ধরেন রাজীব ভাই আমি ধরেন আমি খাই। আচ্ছা বলেন আপনি। ধরেন আমি খাই। সোহেল ভাই, ধরেন আমি খাই সেটা আপনি জানেন। আপনি দেখলেন, আপনি আমাকে গাঞ্জুটি ডাকতেই পারেন। না, কামরুল ভাই খায়। সে একটা মোটামুটি প্রফেশনাল গাঞ্জুটি। আসলে বিষয়টা কিন্তু সুন্দর এবং খোলাসা, স্পষ্ট। এখন গাঁজা খেয়ে কত কবি কত কবিতা লিখছে। জেমস যেরকম গাঁজা খেয়ে কত গান লিখছে। বা গাঁজা খেয়ে সুরের জগতে কে কেমন সুর দিছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠলে আপনি চোখ কান খোলা রাখলে অনেক কিছু দেখতে পারবেন না? তাই তো? আর আমি বলতে চাচ্ছি স্বাভাবিক যারা আছি আমরা তার থেকেও ১, ২, ৩ মাত্রায় অন্যদিকে ধাবিত হয়ে তারা কিছু নিয়ে আসে। তারাও কিন্তু গাঁজাখোর। আমি এখন বলি। বিজ্ঞান কি বলছে না, এটাকে? বৈজ্ঞানিকভাবে গেলে একটু আলাদা আলোচনা। কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই কিনা যে গাঁজাখোররা ভালো জিনিস দেয়। এখন দেখেন ওই যে আপনি যে গাজী ভাই যে কথা বললেন আমি সেই কথার আগে একটি কথা বলি। যেমন আমাদের সমাজে একটা প্রচলিত আছে যখন কিছু লোক অসংলগ্ন কথাবার্তা বলে, স্বাভাবিক কথাবার্তা বলে না তখন সমাজের কিছু লোক বলে, "এই তুই কি গাঁজাখোরের মতো কথাবার্তা বলিস কেন?" অর্থাৎ এটা দিয়ে সে এটা মিন করে অর্থাৎ মানুষ যখন এই গাঁজা সেবন করে তখন তাদের একটা স্বাভাবিক অবস্থা থাকে না। তখন তারা অসংলগ্ন কথা বলে। এই বিষয়ে প্রচুর গান আছে। আপনাকে একটা বুঝতে লাস্ট তথ্য পারছেন? দিচ্ছি। ছোট একটা তথ্য নেন। আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড এ থাকেন। সবাই আছে এখানে সম্মানিত। আমাদের সোহেল ভাই ইটালিতে থাকে। ইটালি দেশটাকে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড বলতে বাধ্য হবেন। কারণ এটা ১ম সারির দেশের মধ্যে একটা। এইসব দেশে এই কাস্টমাইজ বা কৃত্রিম নেশা এত কঠিন নেশা আছে, এগুলার দৌরাত্ম্য থামানোর জন্য ওই ফার্স্ট ওয়ার্ল্ড গুলো এখন গাঁজাকে ওপেন পারমিট করছে। এটা ন্যাচারাল, এটার ক্ষতির মান ওইসবের তুলনায় কিছুই না। যত ভয়ংকর নেশা বের হইছে এবং গাঁজাকে তারা অ্যাপ্রুভ করে দিছে ফার্স্ট ওয়ার্ল্ড এর সব কান্ট্রি।